অনেক দিন হলেই তো আমি পরিবার থেকে একটু দূরেই আছি, সেক্ষেত্রে মানে বলছিলাম কি। আপনি এই নিয়ে টেনশন করবেন না, আপনি আমাকে খুশি করলে আমিও আপনাকে খুশি করেই দিব। না না, আমি যখন কথা দিয়েছি তখন তো আর কি বলবো আসলে। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। রোজিনা, রোজিনা, টাকা পয়সার কিছু জোগাড় হলো? না, এই যুগে মানুষ কি আর এমনি এমনি টাকা দিতে চায়? আমি বলছি কি, হ্যাঁ। কোন এনজিও থেকে টাকা পয়সা নিলে হতো না? আশেপাশের এনজিওলার সাথে যে ব্যবহার করেছি তাতে আমার মনে হয় না ওরা আমাকে আর লোন দেবে। উফ, আচ্ছা, তুমি ঘরে পানি আছে? দেখছি। দাও তো, এক গ্লাস পানি দাও। এই নাও। দাও। ব্যবস্থা একটা না একটা হবেই, দেখি। আর কি ব্যবস্থা হবে? টাকার জন্য তুমি যেভাবে ঘুরে বেড়াচ্ছ আমারও খুব খারাপ লাগছে। আচ্ছা যাক, বাদ দাও। তুমি ইয়ে করো, বাজারের ব্যাগটা দাও, আগে বাজার করে আনি, তারপরে দেখি চিন্তা ভাবনা করে কি হয়। যাও যাও যাও। যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে আগে আসি, হ্যাঁ, তারপর দেখি ব্যবস্থা, কিছু তো একটা করতেই হবে। যাও, তুমি ঘরে যাও। বাড়িতে কেউ আছেন? জি আমি। আপনি? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি একটি এনজিও থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। জি আপনি বসুন। আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এনজিও থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? অনেক অনেক সুযোগ সুবিধা। আসলে আমাদের এনজিওটা একেবারেই নতুন, তো আমরা গ্রামে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি, আর যাদের লোন প্রয়োজন তাদেরকে আমরা যেচে লোন দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। হ্যাঁ, এখানে আমাদের থেকে লোন নিলে সুদের হারটা কত আর কি? ও, সুদের কথা বলছেন? শুনুন, সুদের কথা পরে বলছি। 5 লাখ টাকা যদি আমরা লোন দিই, অনেক এনজিওতে 1 বছরে সেটা শোধ করতে হয়, কিন্তু আমাদেরটা কিন্তু 3 বছরে শোধ করতে পারবেন। আবার সুদের হার কিন্তু একেবারেই কম। হ্যাঁ, এই ধরুন 5% এরও কম। এখানে আবার একটি কথাও আছে, সেখানে এই যে আপনারা যে লোনটা শোধ করবেন, এই শোধ থেকে আপনাদের জন্য একটা সঞ্চয় আছে। হ্যাঁ, অর্থাৎ লোন একদিকে কমে যাচ্ছে, আবার একদিকে আপনার একটা সঞ্চয় গড়ে উঠছে। কথা বুঝতে পারছেন? আপনাকে একটু চা দিই? না 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 না, চা খাবো না। তাহলে একটু পানি দিই, একটু পানি খান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাসায় কজন লোক বলুন তো? আমি আর আমার স্বামী। বেশ ভালো। আচ্ছা, আপনার বাসাতে কজন লোক? আমি আর আমার স্বামী থাকি। আচ্ছা, আপনারা কি আসলে আমাদের যে লোনগুলো সুযোগ সুবিধা আছে, আশা করি এরকম সুযোগ সুবিধা কোনো কোথাও পাবেন না। তাই? হ্যাঁ। লোন আমিও নিতে চাই, আমার স্বামী ব্যবসা করে তো। আচ্ছা আচ্ছা। আর ও সারাদিন বাসায়ও থাকে না, ব্যবসার কাছে একটু বাইরে বাইরেই থাকে। আচ্ছা আচ্ছা, সে তো ভালো। আপনার হচ্ছে যে কত টাকা লোন লাগবে বলুন তো? এই ধরুন
5 লাখ মতো হলে। 5 লাখ, এই দেখুন 5 লাখ টাকা আপনারা 3 বছরে শোধ করবেন, কিন্তু সুদের হার কিন্তু একই, বুঝলেন কিনা? হ্যাঁ, তাহলে এক কাজ করি, ভাইয়ের নামটা কি বলুন তো? আসগর। আসগর, হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মুক্তা। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আমার ফোন নাম্বারটা রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগের জন্য ফোন কিন্তু এখন খুব ভালো একটা, সবার তো ফোন প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, জি নাম্বারটা বলুন। 013 013 85 85 9880। ওকে। আচ্ছা, তাহলে ভাই কখন আসলে ওনাকে পাওয়া যাবে বলুন তো? এই ধরেন কি, আসলে ব্যবসা তো, হ্যাঁ। ওই একটু খাবারের সময় আসে সন্ধ্যার দিকে, অনেকদিন খাবারও পাঠিয়ে দিই, থাকেই না তো। আপনি হচ্ছে সন্ধ্যার দিকে আসেন, আমি ওনাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন আমি বড় অফিসের সঙ্গে কথা বলবো, লোন যেভাবেই হোক আপনাদেরকে পাইয়ে দিব, কিন্তু কথা একটাই, লোনের আচ্ছা আপনাদের তো হচ্ছে যে এই আমাদের কিন্তু একটা সিস্টেম আছে, আপনাদের যদি হচ্ছে যে আগে কারো লোন নিয়ে থাকে আর সেই লোনগুলো যদি ঠিক মতো না 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 দেন। না, এমন হবে না। আপনি হচ্ছে খোঁজ খবর নেন, উনি খুবই ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো জায়গা থেকে লোন টোন নেওয়া নাই। আপনি একটু সন্ধ্যার পরে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনার নাম? আমার নাম মুক্তা। ও হ্যাঁ, মুক্তা আমি লিখে নিয়েছি। ঠিক আছে, আসছি তাহলে। ফোন দিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, আসবো আসবো। আচ্ছা। হ্যাঁ, আপনার ভাইকে বলবেন। হ্যাঁ, আসি। আপনাদের বাড়িটা কিন্তু বেশ চমৎকার। ভালো থাকবেন, আপনার মানুষটা কিন্তু অসাধারণ। আসি তাহলে। আসেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, লোন দেবো না আপনাকে। কি যে করি কিছু বুঝতে পারছি না। এনজোর লোকটাও আসতে চাইলো, সেদিন এলো না, আজ 3 দিন হয়ে গেল। ওই তো ভিজিটিং কার্ড, একটা ফোনই দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই যে আমি রোজিনা বলছি। ও রোজিনা, রোজিনা আপা কেমন আছেন? রোজিনা আপা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া, আপনি যে সেদিন আমাদেরকে এনজিওতে আসলে লোন দেওয়ার কথা বলছিলেন, সেটার কি হলো? ও সরি রোজিনা আপা, আসলে সেই লোনটা আসলে আমাদের ফ্লাপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের যতগুলো টার্গেট ছিল গ্রাহকদের, সেই টার্গেটটা ফ্লাপ হয়ে যাবার কারণে আসলে আমি অবশ্য স্যারের সঙ্গে কথা বলে আপনার লোনের বিষয়টা একেবারে ফাইনাল করেছিলাম, কিন্তু হঠাৎ করে সবকিছু একেবারে মানে কি বলবো, আর সবকিছু ফ্লাপ হয়ে গেছে। একটা কথা বলতে পারি? শিওর শিওর। ইয়ে, লোন দেন আর নাই দেন, আমার সাথে একটু দেখা করতে পারবেন? আসলে এই মুহূর্তে তো আমি দেখা করতে পারছি না আপু। না না না, আপনি অফিস শেষ করে তারপরে আমার বাসায় আসবেন, এই মানে সন্ধ্যার পরে আর কি। আসলে সন্ধ্যার পরে যাওয়া কেমনটা দেখায় না। আমার খুবই আর্জেন্ট, আপনাকে যদি একটু আসতেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন, তবে আজকে যেতে হবে? জি জি, আজকে আসলে একটু খুশি হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি চেষ্টা করব আজকেই আপনার কাছে যেতে। ঠিক আছে, একটু রাত বেশি হলে সমস্যা হবে? না না, কোনো সমস্যা নাই। আপনি তো জানেন আপনার ভাই বাসায় থাকে না, আমি তো একাই থাকি। কোনো সমস্যা নাই, আর আমার এলাকায় আশেপাশে তো দেখেছেন বাসা নাই। কোনো সমস্যা নাই, আপনি আসবেন। আর আমি রাখছি। অবশ্যই, আপনি এত করে বলছেন, আমি না গিয়ে পারি? তবে আমি আচ্ছা আসি, আসার পরে আমি আপনাকে দেখি কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা রাখছি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রোজিনা আপা? হ্যাঁ বলুন। আমি এই যে এনজিও থেকে আসছি। জি জি, আসুন ভিতরে আসুন। এ বসুন। ওই যে আপনাকে সেদিন লোনের কথা বললাম, আসলে টাকাটা আমার খুবই দরকার ছিল।
আমি আপনার জন্য স্যারের সঙ্গে সবকিছু ওকে করছি। হঠাৎ করে দেখা গেল কি আমাদের যে গ্রাহক সংখ্যা ছিল সেটা একেবারে ফ্লাপ হয়ে গেছে, যে কারণে আমি লজ্জায় আপনার কাছে ফোন আর দেইনি। ইয়া আমার জন্য একটু করে যে কোনো ভাবে একটু ব্যবস্থা করে যদি লোনটা পাইয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। দেখুন, আমি আপনার জন্য মানে অনেক চেষ্টা করেছি, এখন আসলে আমার পক্ষে আসলে এটা করা একেবারে একটু জুলুম হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, কিছু কি করণীয় নাই? করণীয় একটু ভেবে বলুন। আসলে বললে আমার পরে বললাম না খুব জুলুম হয়ে যায়। তবে একটা কিছু করা যাবে। দেখেন, আপনার কত টাকা যেন লোন দরকার ছিল? এই সেদিন তো 5 লাখ বলেছিলাম, মানে খুব কম করে হলো 3 লাখ দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে একটা কথা হচ্ছে কি, 3 লাখ টাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো, বুঝলেন কিনা? জি। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা রাত্রির বেলা না না, এই নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার ভাই ব্যবসার কাজে বাইরে আছে, না, কোনো সমস্যা নাই। আর আমাদের আশেপাশে তো কোনো বাড়ি নাই, দেখেছেনই। দেখুন আমরা যে সংস্থাতে চাকরি করি আসলে এই ধরনের যদি কোনো কিছু একটা মানে কি বলবো, তাহলে একেবারে আমার চাকরিটা একেবারে চলে যাবে। না না, কোনো সমস্যা নাই। আর আপনাদের এনজিওতে ঢুকতে ওই সঞ্চয় বলে কি একটু জি জি লাগে? জি, আমি ওইটা আপনাকে বলছি। দেখেন, আপনি লোনের ব্যবস্থা করে দেব, তো তার আগে আপনাকে একটা ছোট বীমা করতে হবে। ওই যে আপনাকে বলেছিলাম না, যে আপনার হচ্ছে যে একদিকে আপনার লোনটা শোধ হয়ে যাবে, অন্যদিকে আপনার আবার একটা সঞ্চয়, একটা বড় ধরনের একটা সঞ্চয় কিন্তু আপনার নিজের নামে মানে নিজের অ্যাকাউন্টে কিন্তু গড়ে উঠবে। তো তার জন্য একটা আমাকে বীমা করতে হবে। হ্যাঁ, কত টাকা লাগতে পারে? এই আপনি ধরেন যত টাকা লোন নেবেন, তারপরে একটা পার্সেন্টে একটা ইয়ে হয়। ধরেন আপনি 3 লাখ, আপনার কত টাকা লাগবে যেন? 3 লাখ টাকা যদি লাগে তাহলে দেখা যাচ্ছে 30,000 টাকা আপনাকে হচ্ছে যে একটা বীমা করতে হবে। হ্যাঁ, আমার কাছে তো এই মুহূর্তে 30,000 টাকা নাই, যদি আপনি একটু দিয়ে দিতেন খুবই উপকার হতো। না আসলে আপনার উপকার আসলে করতে পারলে আমারও খুব ভালো লাগতো। আসলে আমার হাতের অবস্থাটাও একেবারে মানে কি বলবো, মাস শেষে তো আর বাসায় টাকা পাঠাতে হয়। একটা কাজ করুন না, মানে আপনি আপাতত নগদ যদি আপনি 20,000 টাকার ব্যবস্থা করে দিন, আর আমার নিজের পকেট থেকে হয়তো দেখা যাচ্ছে 10,000 টাকা হয়তো দিলাম, দিয়ে আপনার লোনটাও পাস করে দিলাম। হ্যাঁ, আপনিও হ্যাপি থাকলেন। কিন্তু একটা কথা, লোনের কিস্তি কিন্তু আপনাকে সাপ্তাহিক পরিশোধ করতেই হবে। না না, অবশ্যই দিব। হ্যাঁ। আমি ওটা ভেবে রেখেছি। তাহলে এক কাজ করুন, বাসায় কি আপনার কাছে 1,000-20 টাকা আছে? বাসায় তো টাকা নেই, হ্যাঁ। কালকে ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, কালকে যদি আপনি ব্যবস্থা করে দেন, তবে আমার প্রতি আপনাকে একটু মানে কি বলে কি, অনেকদিন হলেই তো আমি পরিবার থেকে একটু দূরেই আছি, সেক্ষেত্রে মানে বলছিলাম কি, আপনি এই নিয়ে টেনশন করবেন না, আপনি আমাকে খুশি করলে আমিও আপনাকে খুশি করেই দিব। না না, আমি যখন কথা দিয়েছি তখন তো আর কি বলবো, আসলে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। একটা কথা বলবো, জি। আসলে আপনাকে না আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিল। আপনার জন্য না আমি কত যে স্যারের সঙ্গে মানে কত রাতভর যে কথা বলেছি, যে আপনার লোনটা পাস করতেই হবে, পাস করতেই হবে স্যার। আপনি হঠাৎ আসলে করেই না স্যার, তবে যাই হোক, আমি স্যারকে বলে যেভাবে হোক আমি লোনের ব্যবস্থাটা করে আপনি দেব। খুবই ভালো। আমি কালকে 20,000 টাকা আপনাকে ম্যানেজ করে দেবো, আপনি একটু আমার লোনটা কালকে পাস করিয়ে দেবেন। ঠিক আছে, আপনি না আর ভালো। আসলে অনেক কষ্ট করে আমার বান্ধবীর কাছ থেকে এই টাকাগুলো ম্যানেজ করে নিয়ে আসলাম। আপনি কালকে লোনটা পাস করে আমরা দিয়েন। আমি নিজেও তো আপনাকে 10,000 টাকা দিলাম, দিয়ে সবকিছু ওকে করবো। জি, আশা করি এখানে 20,000 আছে, আচ্ছা, ঠিক আপনি আছে। গনে নেবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে এই একটা কাজ করুন, জি। আপনি আজকে আপনার নাম দিয়ে একটা সিম উঠাবেন, আর সেই সিমটা আপনি আমাকে দিবেন। আচ্ছা। কেন বলুন তো? কেন? কারণ ওই সিম দিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো। কারণ কি, কারণ আমার তো অফিসিয়াল সিম, এই সিমে আমি আপনার সঙ্গে কথা বললে এটা রেকর্ড হয়ে থাকতে পারে। আমার অফিসের ঊর্ধ্বতন বসেরা আছে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আমার একটা সমস্যা হতে পারে। এই জন্য বললাম, আপনি কালকে আপনার নামে একটা সিম রেজিস্ট্রেশন করে
ওইটা আমাকে দেবেন। আর আমি আপনি লোনটা কবে পাচ্ছেন আমি কালকে ওটা আপনাকে জানিয়ে যাব এবং সিমটা নিয়ে যাব, কেমন? খুবই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তবে আমি কিন্তু আবার আসবো। ঠিক আছে। আসলে অনেকদিন পর কি বলবো, যাক ফোনে কথা হবে। হ্যাঁ আচ্ছা আসি তাহলে। ঠিক আছে। এতগুলো টাকা দিলাম, লোনটা কি আমি পাবো তো? একবার আজগরকে এই কথাটা বললাম না, টাকা দেওয়া কি আমার ঠিক হলো নাকি ভুল করলাম আমি? লোকটাকে দেখে তো সুবিধারই মনে হলো, কত ফ্রেন্ডলি কথা বলছে। না না, দিয়ে দিবে নিশ্চয়। আর যে ভালোবাসা দিয়েছি নিশ্চয়ই ভালোবাসার টানে আবার আসবে, আর সেই জন্যই হয়তো লোনটা আমাকে দিয়ে দিতে পারে। লোনটা একবারে দাও, তারপরে দেখো আমিও কি জিনিস। লোককে এতবার কল দিচ্ছি তো ফোনটা উঠাচ্ছে না, দেখি আরেকবার। ফোনটা ধর বাবা, ফোনটা ধর। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. সত্যি সত্যি কি আমি প্রতারকের হাতে পড়লাম নাকি? এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is মদিনা, তোমার ওই সুমেতি গোটা শহর আমি তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না। কি বলছো? ভালো করে খুঁজেছো তো? একেবারে তন্ন তন্ন করে অলি গলি আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমার ওই ওই এনজিও আমি কোথাও পেলাম না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি তো, ওই লোকটার সাথে তোমার পরিচয়টা হলো কিভাবে? তুমি সেদিন বাজারের ব্যাগ নিয়ে চলে গেলে, তারপর ওই লোক আসে। আসার পর আমি বাইরে গিয়ে বলে উনি বলেন আমি এনজিও থেকে আসছি, ওনাকে আমি বসতে দিই। তারপরে আমরা যে এনজিও থেকে টাকা তুলবো সে বিষয়ে কথা বলি। উনি বললেন যে হ্যাঁ দিবে। আমি বললাম 5 লাখ টাকা আমাদের দরকার। তারপরে দিতেও রাজি হলো। আমি ফোন নাম্বার দিলাম, তারপরে উনি কল টল দেয়নি, আমি কল দিয়েছিলাম। দিয়ে পরের দিন টাকাতে 3 লাখ টাকার কথা বলি। দিয়ে উনি বলেন যে নিরাপত্তা বীমা করার জন্য 30,000 টাকা লাগবে। তার মানে তোমাদের লেনদেনও হয়ে গেছে? হয়েছে। আমি ওনাকে বলি যে আপনি যদি একটু ম্যানেজ করে দিতেন তাহলে খুব উপকার হতো। উনি 10,000 টাকা দিতে চেয়েছে আর 20,000 টাকা আমাকে ম্যানেজ করতে বলেছিল। আমি আমার বান্ধবীর কাছ থেকে 20,000 টাকা ধার করে নিয়ে এসে দিয়েছি। আচ্ছা, তুমি কি একটাবার আমাকে জানার মতো তোমার প্রয়োজন মনে করনি? মনে করেছিলাম, ভাবলাম টাকাটা দেওয়ার পর যদি তোমাকে দিতাম হয়তো তুমি খুশি হতে। তুমি অনেক টেনশন করে ঘুরে বেড়াচ্ছিলে তো, এটা ভেবেই আর বলিনি। শোনো, তোমাকে একটা কথা বলি, যে জিনিসটা দেখবে খুব সস্তা, খুবই সস্তায় তোমাকে একজন দিবে, মনে করবে সেই জিনিসের মধ্যেই গলদ আছে। আচ্ছা থামো। হ্যাঁ, কি বললে? মান সম্মান মানে? এই তুমি ভালো করে বলো তো, আমাকে সবকিছু খুলে বলো তো। ওই লোক আমার সাথে করেছে। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একটাবার জানানোর মতো ইয়ে করলে না। ওই লোক আমার নামে একটা সিম কার্ডও তুলে নিয়ে গেছে। বলো কি? আরে তাহলে তো প্রতারক, ও তোমাকে ফাঁসিয়েছে, তুমি ফেঁসে গেছো। হ্যাঁ, এখন কি করি? আচ্ছা একটা কাজ করি, শোনো,
ওই লোক তো তুমি যে সিমটা তুলে দিয়েছো সেটা তো তোমার নাম। আমার নামে। তাহলে ও যে আরো বড় ধরনের কোনো অকারেন্স করবে তখন যে সে দায়ভারটা যে তোমাকে নিতে হবে। তাহলে কি করব এখন? ইস, আচ্ছা ঠিক আছে, চলো আমরা থানা যাই। না না, থানায় না। সিম তুললে, যে অফিস থেকে সিম তুলেছি ওখানে গিয়ে নাম্বারটা বন্ধ করা যায়। থানায় না গিয়ে চলো আমরা সিমটা আগে বন্ধ করে দিই, যদি আর বড় কোনো অপরাধ করে ফেলে। আরে অবরোধ তো করবেই। শোনো, ওখানে গেলে হবে না, আমরা থানা যাব। এদেরকে প্রশ্রয় দিলে এরা আরো বড় ধরনের ক্লেম করবে। শোনো চল, তুমি আর দেরি করো না। থানায় গিয়ে তারপরে হ্যাঁ। সিমটা বন্ধ করে আসো, শীঘ্রই আসো।